গতকাল ছিল 25শে ডিসেম্বর। বড়দিনের আনন্দ ভাগ করে নিতে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের অন্তর্গত বল্টুরবাড়ি এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটলেন উত্তম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী উত্তম সরকার। এদিন কুচলিবাড়ির প্রত্যন্ত সীমা ঘেঁষা দুটি গ্রামে থাকা গির্জায় গিয়ে এই দুই কর্মসূচিতে যোগ দেন উত্তম সরকার। এছাড়াও উত্তম অ্যান্ড ব্রাদার্সের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন উত্তম সরকারের নেতৃত্বে কুচলিবাড়ি অঞ্চলের বল্টুর বাড়িতে বাচ্চাদের হাতে সান্তা ক্লজের পুতুল উপহার হিসেবে তুলে দেন। সেই সঙ্গে এলাকার 12টি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন উত্তম অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার সহ অন্যান্য সদস্যরা। যারা গিয়েছে এর আগে ওই এলাকায় কখনো এ ধরনের শিবির অনুষ্ঠিত হয়নি। এদিনের কর্মসূচিতে শীতবস্ত্র ও উত্তম সরকারের এই চিন্তাধারায় খুশি স্থানীয়রা। এই নিয়ে কি বললেন উত্তম সরকার, সদস্য গোলাম মোস্তফা হোসেন এবং স্থানীয় এলাকার মানুষজন, শুনুন তাদের বক্তব্য। দাদা, আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান কে করলো? থেকে আসছে কে? সরকার। উত্তম সরকার। তো এখানে কি বস্ত্র বিতরণ করলো? কম্বল। কম্বল দিল। আচ্ছা, এর আগে কি কোনো অনুষ্ঠান এই 25শে ডিসেম্বরে এখানে হয়েছিল? না না, আজকে প্রথম হইলো। আপনার নাম? জয়ন্ত ভাস্কর। এখানে কয়টা চার্চ আছে? এখানে দুটো চার্জ আছে। দুটো চার্চ আছে। উনি কি দুটো চার্চে অনুষ্ঠান করছে? না না, আলাদা 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 করেই দুটো চার্চেই গেছেন। আপনার নাম কি? জয়ন্ত ভাস্কর। জয়ন্ত বাস্কেট। বাগচি বাস্কেট। বাস্কেট। আপনিও কি খ্রিস্টান পরিবারের? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরকম একটা প্রত্যন্ত এলাকায় এসে এই শীতে বস্ত্র দিলেন, কম্বল তুলে দিলেন, কেমন লাগছে? ভালো। আপনাদের সবার অনেক শুভেচ্ছা। দাদা, আজকে এরকম একটা প্রত্যন্ত এলাকায় এসে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের কাছে বস্ত্র তুলে দিলেন এই 25শে ডিসেম্বরে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে বলবো, আমাদের এখানে এরা খুবই সংখ্যালঘু। মেখলিগঞ্জে প্রত্যন্ত এলাকায় আমাদের এই 12-13টা ফ্যামিলি এখানে থাকে। আমার মনে হয়েছে আমার যারা সহকর্মী, যারা আমার সঙ্গে সবসময় থাকে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী, হলদিবাড়ি থেকেও এসছে, চ্যাংরাবান্ধা থেকেও এসছে, আমরা সবাই মিলে সবাই একসাথে উদ্যোগ নিয়ে এদের পাশে দাঁড়ানোর একটুখানি প্রয়াস মাত্র। আজকে ওদের একটা অনুষ্ঠান, এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদেরই অনুষ্ঠান। যেমন আমরা দুর্গাপূজা অনেক সুন্দরভাবে করি, কালী পূজা করি, মুসলিমরা নিজেদের ঈদ করেন, বিভিন্ন সবার যেরকম অনুষ্ঠান থাকে সবাই করেন। কিন্তু এরা খুবই গরিব মানুষ। আমি খবর পেয়েছি শুনেই এদের কাছে আসা মাত্র। আর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসলে খালি হাতে আসা যায় না, তার জন্য ওদের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি। আচ্ছা, শোনা গেল আপনার উদ্যোগে এই দুইটি চার্চে অনুষ্ঠান হচ্ছে। না, এরকম কোনো বিষয় না, উদ্যোগটা এদেরই। আমি জাস্ট এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ। কোন এলাকায় এটা? এটা একেবারে আমরা থেকে বল্টুবাড়ি বলে, একদম সীমান্ত ঘেঁষা এলাকা। একদম সীমান্ত কাছে। ঠিক আছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।